লাড্ডু তো আপনারা অনেকভাবে খেয়েছেন। একবার এভাবে চীনাবাদামের লাড্ডুটা বানিয়ে খেয়ে দেখুন। এত সুন্দর লাড্ডু তৈরি হবে, মুখেই লেগে থাকবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একদমই হেলদি, একদমই টেস্টি। এভাবে একবার বানিয়ে রেখে দিন, মাসের পর মাস এভাবেই ভালো থাকবে। একটা খেয়ে দেখবেন মনই ভরবে না। আর খেতে এত ভালো লাগবে, দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে। এমন কেউ বাদ থাকবে না যে এই লাড্ডু পছন্দ হবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি মুখে লেগে থাকার মতো একদমই ভিন্ন স্বাদের চীনাবাদামের লাড্ডুটা বানিয়ে দেখাবো। চীনাবাদাম দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। একবার বানিয়ে দেখুন, এই লাড্ডু খেতে দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চীনাবাদাম। আমি এখানে কাঁচা চীনাবাদামটা নিয়েছি, সেই জন্য এটিকে ভেজে নিচ্ছি। আপনারা যদি ভাজা বাদাম নেন তাহলে আর বাদামটা ভাজতে হবে না। গ্যাসের আঁচটাকে হালকা রেখে বাদামগুলোকে কিছু সময় ভেজে নিব। দেখুন, এভাবে করে ভাজতে ভাজতে যখন গায়ে ফেটে ফেটে আসবে তখন বুঝে নেবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এদিকে খেয়াল রাখতে হবে যেন বাদাম খুব বেশি পুড়ে না যায়। বাদাম পুড়ে গেলে তিতা হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। বাদামগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। বাদামগুলো এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই যে বাদামের খোসাটা রয়েছে, এই খোসাটাকে ছাড়িয়ে নিব। দেখুন, বাদামগুলো এভাবে একটু ডলা দিলেই খুব সুন্দরভাবে খোসা ছেড়ে আসবে। সবগুলো বাদাম এভাবে করে খোসা আলাদা করে নিব। এরপর এই বাদাম থেকে 1/2 কাপ বাদাম আমি আলাদা করে নিব। দেখুন, এখানে 1/2 কাপ নিলেই হয়ে যাবে। এরপর একটা পলির মধ্যে ঢুকিয়ে এভাবে একটু আধা ভাঙা করে নিব। দেখুন, এটাকে দিয়ে হালকা হাতে করলেই হয়ে যাবে। এভাবে করে একটু আধা ভাঙা করে নিয়েছি। আর যে অবশিষ্ট 1 কাপ বাদাম রয়েছে, ওটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিব। এটি পেস্ট করতে কোনো পানি অ্যাড করা লাগবে না। তার মধ্যে দিয়ে দিব 2 পিস এলাচ। এরপর ঢাকনা দিয়ে পেস্ট করে নিব। দেখুন, পেস্ট করার পর এই অবস্থায় এসেছে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিব। তার মধ্যে অ্যাড করব 1/2 কাপ পানি। এরপর জাল করে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন গলে গিয়ে ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দিব। এরপর চিনির শিরার সাথে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। যখন এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে, ওই পর্যায়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এবং সব কিছুর সাথে মিশিয়ে নিব। এটি কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন এটি পাক হতে শুরু করেছে।
সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এতে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এই জন্য একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় লাড্ডুটা বানিয়ে নিতে হবে। তা না হলে শক্ত হলে লাড্ডুর শেপ দেওয়া যাবে না। দেখুন এখান থেকে 1 চা চামচ নিয়ে ওই আধা ভাঙা বাদামের মধ্যে দিয়ে দিব। তারপর ওই বাদামের সাথে হাত দিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ বানিয়ে নিব। এই কাজটি গরম থাকা অবস্থায় করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে করতে অসুবিধা হবে। দেখুন এই গরম থাকা অবস্থায় এই বাদামের সঙ্গে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।